পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলার প্রতিটি এলাকায় সমস্ত দলগুলি প্রচার থেকে শুরু করে সমস্ত কর্মকাণ্ড ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে ট্রাইব টিভির বিশেষ অনুষ্ঠান পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী। এই বিশেষ অনুষ্ঠানে ট্রাইব টিভির ক্যামেরা পৌঁছে গিয়েছিল ভাটপাড়া পঞ্চায়েতের চক্রাম এলাকায়। ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল অর্থাৎ বিজেপির অভিযোগ, বিগত পঞ্চায়েত এলাকার সার্বিক উন্নয়নের জন্য তেমনভাবে কিছুই করতে পারেনি। পাশাপাশি পঞ্চায়েতের শাসক দল তৃণমূলের দাবি, এলাকায় রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ সহ একাধিক উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আবারও পঞ্চায়েত নির্বাচন, পাঁচটি বছর পেরিয়ে গেছে, আবারও দুয়ারে চলে এসেছে পঞ্চায়েত নির্বাচন। এই পঞ্চায়েত নির্বাচনে ট্রাইব টিভির বিশেষ অনুষ্ঠান পঞ্চায়েত টু প্রধানমন্ত্রী। এই বিশেষ অনুষ্ঠানে আমরা আজকে পৌঁছে গেছি বালুরঘাট ব্লকের চক্রাম এলাকায়। এই এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমরা জেনে নেব বিগত 5 বছরে তারা কি সুযোগ সুবিধা পেয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে। পাশাপাশি সরকারি যে সমস্ত প্রকল্পগুলি রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ধরনের জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে, সেই সমস্ত জনমুখী প্রকল্পগুলো থেকে, সরকারি প্রকল্প থেকে তারা কতটা সুযোগ সুবিধা পেয়েছে তার বিষয়ে আমরা আজকে খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলবো। তো এই 5 বছরে খুব একটা কাজ ভালো হয়নি, যেমন রাস্তাঘাট, জল টল না। এখানে তো আমাদের বিজেপি মেম্বার ছিল না, ও কোনো কিছু করেনি 5 বছরে। আমরা কি চাই? রাস্তাঘাট, আলো, জল, এইটাই। আবার কি চাই? এখানকার মেম্বার বিজেপি হওয়ার জন্য কি উন্নয়ন হয়নি? মনে হয় তাই। পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো রয়েছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, আপনার বাড়ির লোক কি সুযোগ সুবিধাগুলো পেয়েছে? হ্যাঁ, পেয়েছে। আমার মেয়ে কন্যাশ্রী পেয়েছে এবং পেয়েছে সবুজ সাথীর সাইকেলও পেয়েছে, আবার এককালীন মোবাইল কেনার জন্য টাকাও পেয়েছে 10,000। পশ্চিমবঙ্গ সরকারের যে এই ধরনের যে জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে, এটা পেয়ে আপনার কতটা খুশি? খুশি হয়েছি, ভালো হয়েছে, আমার উপকার হয়েছে। কি ধরনের উপকার হয়েছে? যেমন আমার মোবাইল কিনতে হতো, সেই মোবাইলটা আমার কিনতে হতো না। সাইকেল কিনতে হতো, সেই সাইকেলটা আমার কেনা হলো না। কৃষকদের জন্য কোনো গভর্নমেন্ট যে বিভিন্ন ধরনের স্কিম তৈরি করেছে, সেই স্কিমগুলো আওতায় কি আপনি পান? আমার জমি জমা নাই, আমি পাই না। আপনার বাড়ির পাশে আশপাশের লোকজন পেয়েছে মনে হয়। সরকার কি বলে ধন্যবাদ দেন? কি বলে যে প্রকল্পগুলো আমাদেরকে দিচ্ছে, এইটাই বলে ধন্যবাদ দিচ্ছে। আপনার নাম? প্রভাস হেমব্রম। দেখেন, বামফ্রন্ট সরকারের টাইমে তো 34 বছর তো কিছুই হয়নি। রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বিভিন্ন ধরনের যে উন্নয়নের যে কাজগুলো, সেগুলো কিছুই হয়নি। কিন্তু জবের থেকে 2011-র পর থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যে এসছে, তখন থেকে আমাদের এখানকার রাস্তাঘাট মোটামুটি প্রায় সচ্ছল। কিছু রাস্তাঘাট এখনও যেগুলো আছে, সেগুলো এই পঞ্চায়েত নির্বাচনের পরে আমরা আশা করছি যে সেগুলো কাজগুলো হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে বলে রাখি যে 2013 থেকে 2018 পিরিয়ডে এই গ্রাম সংসদে তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিল। তখন 5 বছরে প্রায় 18টা রাস্তা সিসি কংক্রিট রাস্তা হয়েছিল। তারপরে যে 2018 থেকে 2023 পিরিয়ড, সেখানে বিজেপির মেম্বার এখানে গঠন হয়, কিন্তু সে আসার পর একটা রাস্তা এখানে হয়নি। এবং আশেপাশের লোক পানীয় জলের মোটামুটি 90% পানীয় জলের সমস্যাটা প্রায় মিটে গেছে। 10% মতন বাকি আছে। সেগুলো পিএইচই ডিপার্টমেন্টের কিছু কথাবার্তা চলছে, ওদের কিছু অসুবিধা থাকার কাজগুলো হচ্ছে না, হয়তো আমরা আশা রাখছি। এবং পিএইচসির যারা আধিকারিক, তারা এখানে কয়েকবার এসেছিল এবং ভিজিট করে গেছে, যে পঞ্চায়েত নির্বাচনের পরে তারা করে দেবে। হ্যাঁ, আমার বাড়ির লোক পেয়েছে। আমার মা বার্ধক্য ভাতা পায় এবং আমার স্ত্রী সে লক্ষ্মীর ভাণ্ডার পায়। হ্যাঁ, এবং আমার বাবা উনিও পান, এবং আমি কৃষক বন্ধু পাই। এবং আমি শুধু না, আমার পরিবারের আমার ভাইটাই সবাই কৃষক বন্ধু থেকে বিভিন্ন প্রকল্প, শুধু একটা প্রকল্প না, আমরা প্রায় বিভিন্ন মমতাজি সরকারের বিভিন্ন প্রকল্প আমরা পেয়েছি আমরা। এটা কোনো মিথ্যা বলা যাবে না। আমার নাম বিপ্লব দেবনাথ। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, তারপরেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক দল কিংবা বিরোধী কেউ 1 ইঞ্চু জায়গা ছাড়তে রাজি নয়। এই এলাকায় সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল।
কিছু সংখ্যক মানুষ বলছে এখানকার যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েতে যথেষ্ট পরিমাণে কাজ হয়েছে। পাশাপাশি কিছু সংখ্যক মানুষ, স্থানীয় বাসিন্দারা বলছে এই এলাকায় বিজেপি মেম্বার হওয়ার কারণে সেভাবে কোনো উন্নয়ন হয়নি বললেই চলে। শেষ হাসি কে হাসবে তার তাকিয়ে তার জনতা জনার্দন যেদিকে ভোটের পাল্লা ভারী হবে সেই দলই শেষ হাসি হাসার চেষ্টা করবে। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি। রাজ্য, দেশ, বিদেশের সমস্ত খবরের আপডেটের পাশাপাশি সাঁওতাল সহ সমস্ত আদিবাসী জনজাতির কথা আপনাদের সামনে তুলে ধরেছি আমরাই প্রথম, দেশের প্রথম এবং একমাত্র সাঁওতালি ভাষার আদিবাসী স্যাটেলাইট ন্যাশনাল নিউজ চ্যানেল ট্রাইব টিভি। দেশের গণ্ডি ছাড়িয়ে গোটা বিশ্বের কাছে তাদের জীবন যাপন, সংস্কৃতি, সুখ দুঃখ, সমস্যা সহ সমস্ত না জানা কথা আপনাদের ড্রয়িং রুমে পৌঁছে দিতেই এই প্রচেষ্টা ট্রাইব টিভির কর্ণধার কৃষ্ণ কল্যাণীর। ট্রাইব টিভি সম্পূর্ণ ফ্রি চ্যানেল। যদি আপনি ট্রাইব টিভি দেখতে না পান তাহলে অবিলম্বে যোগাযোগ করুন আপনার স্থানীয় কেবল অপারেটরের সঙ্গে। আমাদের এই প্রচেষ্টার সঙ্গী হন আপনারাও।